দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, হ্যাঁ উড মানে এগুলো তো সবাই জানো যে মেক এর পরে কি হয়, মেক অফও হয়, আবার মেক ফ্রমও হয়, মেক বাইও হয়, তারপরে ইনো হয়, অনেক কিছু হয়। তাহলে এটা জাস্ট মনে রাখবা যে যেমন যে মেড বাই নোকিয়া, ঠিক আছে, তার মানে কি যে কোনো কোম্পানির দ্বারা যে তৈরি হয় সেটা হচ্ছে মেক বাই। কিন্তু পরীক্ষা ঝামেলা হয় কোনটা, যে অফ আর ফ্রম নিয়ে ঝামেলা হয়। জাস্ট মনে রাখবা যে যা দিয়ে তৈরি, মেক মানে তো তৈরি হওয়া, যা দিয়ে তৈরি সেটি বোঝা গেলে অফ হবে, আর যদি বোঝা না যায় তাহলে হচ্ছে ফ্রম হবে। তাহলে যদি বলি যে টেবিল কিসের তৈরি, উডের, কাঠ দিয়ে টেবিল তৈরি, তাহলে কাঠ সেখানে আছে, কাঠ বোঝা যায়, তাহলে সেটা হচ্ছে অফ। ওকে, দ্য টেবিল ইজ মেড অফ উড। এখন আমি যদি বলি যে এই যে বইটা আমার হাতে আছে, ক্লাসরুম ইংলিশ গ্রামার আমার বই, যদি বলি যে এই বইটা বাঁশ দিয়ে তৈরি, মানে এই কাগজটা তো বাঁশ দিয়ে তৈরি, তাই না, বাঁশে তৈরি, তাহলে সেটা কি হবে, সেক্ষেত্রে কি বলবো, দিস বুক বা দিস পেপার বা দ্য পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বু। দেখো এখানে কোনো বাঁশের কোনো চিহ্ন নেই, বাঁশ দিয়ে চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে না, চেনা না গেলে হচ্ছে ফ্রম, দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু।